নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। স্কুটিতে গার্ড লাগানোর নামে ৩৫০০ টাকা দাবি, শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সাত সকালে শিলচর আর্যপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি ঘটছে চক্কেশ্বরী টেন্ট হাউসের গুদাম সহ পাশে থাকা ৬টি পরিবারের। প্রায় ২৮০ কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ। ইয়াশি চ্যালেঞ্জার্স ট্রফি ৭ এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট শিলচরে চলছিল ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবারে সংবাদ বিস্তারিত। স্কুটি বেনিফিশিয়ারি ছাত্রছাত্রীরা ফোন করে শিক্ষক গফুর খান আব্বাস এবং ইয়াহিয়াকে স্কুটি বিতরণের দিন করিমগঞ্জের রয়্যাল এটিএস হিরো শোরুমে নিয়ে যান। স্কুটি বিতরণের সময় শোরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটিতে গার্ড লাগানোর নামে ৩৫০০ টাকা নেওয়ার দাবি তোলেন, যা সম্পূর্ণ অবৈধ। এই দাবির বিরুদ্ধে ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ উপস্থিতিদের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদের সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শোরুম কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ভিতরে বন্দি করে রাখে, যাতে তারা পুলিশের সামনে এসে অভিযোগ জানাতে না পারে। এদিকে শোরুম কর্তৃপক্ষ প্রতিবাদী শিক্ষক গফুর খান আব্বাস ইয়াহিয়ার বিরুদ্ধে ভুয়ো সাংবাদিকতার অভিযোগ তোলেন। আমার নাম শাহরুল ইসলাম। আমি বদরপুর নবীনচন্দ্র কলেজে পড়ি, সেকেন্ড সেমিস্টারে। সো স্কুটি নিয়ে একটা স্ক্যাম চলে রয়্যাল এটিএস হিরো শোরুমে। আমি গতদিন আমার বাগনিরে নিয়ে স্কুটি আনতে গিয়েছিলাম। এর আগের দিন তাই কল করা হয়েছে যে স্কুটি নিতে হইলে ৩৫০০ টাকা দেওয়া লাগবে, যদি ৩৫০০ টাকা না দেও পরবর্তীতে জানানো হইব। তো তারা গার্জিয়ান 10 স্টুডেন্ট ডরাইয়া ৩৫০০ টাকা নিয়ে গেছে লগে, যাতে স্কুটিটা ডরাইয়া যে স্কুটি না পাইতে পারে তার জন্য। আর এর লাগি আমিও আসলাম সামনে, অ্যান্ড আমাদের সঙ্গে কয়েকজন ভাই আসলা যে তারারে এই প্রতিবাদে আমাদের সঙ্গে প্রতিবাদে ছিলাম। তাদেরকে বহু সাংবাদিক সাজিয়ে এখান থেকে পুলিশে দেওয়া হয়েছে। আর যারা স্টুডেন্ট ছিল বেনিফিশিয়ারি, তাদেরকে আমি একজন বেনিফিশিয়ারি স্কুটি পাইতাম, আর যারা স্টুডেন্ট ছিল সেদিন তাদেরকে ভিতরে আটক করে রাখা হয়েছে। সো আমরাও ভবিষ্যতে স্কুটি পাইতাম, যার জন্য আমি পাইতাম অ্যান্ড আমার লগর অনেকজন পাইতো, যার জন্য আমরা এই জিনিসটা বন্ধ করতে চাই। অ্যান্ড আমরা রিকোয়েস্ট যে সিএম স্যারের কাছে এই জিনিসটা বন্ধ হোক পার্মানেন্টলি। প্রকৃতপক্ষে শোরুম কর্তৃপক্ষ প্রতিটি স্কুটিতে থেকে ৩৫০০ টাকা করে গার্ড লাগানোর নামে আদায়ের চেষ্টা করছে, যা আদৌ গ্রহণযোগ্য নয়। এনসি কলেজের অধ্যক্ষ মাতুজা এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকার অর্থ আদায় করা যাবে না। এই ব্যাপারে ছাত্রছাত্রীরা অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। করবে না। যদি কেউ ফোন করে তোমাকে বলে কোনো টাকা ইউপিআই আইডি থেকে ট্রান্সফার করার জন্য, ফোনটাকে কল রেকর্ড করো, টাকা অবশ্যই ট্রান্সফার করবে না। আর যদি যাওয়ার পর সামনে মুখে মুখে তোমাকে কোনো টাকা ডিমান্ড করে, তুমি সেটার ভিডিও রেকর্ডিং করো। কেউ কোনো টাকা তোমার কাছ থেকে ডিমান্ড করতে পারবে না, অ্যাক্সেসরিজের নামে হোক, অন্য কোনো নামে হোক, কোনো ধরনের স্কুটি ডেলিভারি পর্যন্ত ১ টাকাও কেউ ডিমান্ড করতে পারবে না। এরপরে যদি ডিমান্ড করে, সেটা আমি বলছি আইদার কল রেকর্ড অথবা ভিডিও রেকর্ড করে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেও। আমার কাছে কল আইছিল রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার লাগে। তো স্কুটি আনার লাগে কইছি যে ৩৫০০ টাকা দিবার লাগে। যদি ৩৫০০ টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা জানানো হইব। ও জিনিস ডরাইয়া সামনের দিনে ৩৫০০ টাকা দিয়ে আনতে আমরা বাধ্য আসলাম। তখন আমরা পক্ষে কয়েকজন লোক কথা করার জন্য তাদের ভুয়ো সাংবাদিক সাজিয়ে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম, আমাদেরকে আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে, তো আমরা যাইতে পারিনি। তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। বৃহস্পতিবার ভোরে শিলচর আর্যপট্টির পেছনে থাকা বরাক নদী সংলগ্ন মিলন মন্দির বিবাহ ভবনের পেছনে ও মনোরঞ্জন কমপ্লেক্সের পেছনের দিকে ভয়াবহ অগ্নিসংযোগের কবলে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি ঘটেছে। সঙ্গে থাকা শিলচরের প্রতিষ্ঠিত চকেশ্বরী টেন্ট হাউসের গোদাম ঘরটিতে থাকা সম্পূর্ণ মূল্যবান
জিনিসপত্র সহ সঙ্গে থাকা ঘরের প্রচুর জিনিসপত্রগুলোর সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কবলে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে থাকা মনোরঞ্জন কমপ্লেক্সের প্রায় 5টি ফ্ল্যাটের ব্যাপক হারে ক্ষতি ঘটেছে বলে জানা যায় ও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো সামনে আসেনি। জানা যায় কেবলমাত্র ভোর সকালে নদীর পেছনের দিক থেকে আগুনটি লেগে একটি বড় পুরনো গাছকে স্পর্শ করে ধীরে ধীরে চক্রেশ্বরী টেন্ট হাউসের গোদামে এসে লেগে এরপর আগুন বৃহৎ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে লেলিহান কয়েক লক্ষ টাকার সামগ্রী ছাই করে দেয়। অন্যদিকে স্থানীয়রা আগুন থেকে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে এবং ঘটনাটির খবর পেয়ে দমকল বাহিনী 6টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন জয় উবাদিয়া, শম্ভু কয়াল, মূলচাঁদ বেদ, প্রাণমহল চোপড়া, রাজু সুরানা, শান্তিলাল শেখানি প্রমুখেরা। এদিন অগ্নিসংযোগের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে দেখা যায় এবং পরবর্তী সময়ে খবর পেয়ে উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমসহ প্রাক্তন অজিত সিং প্রমুখেরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভূইয়ার প্রতিবেদন। আজকে সকালে মনোরঞ্জন কমপ্লেক্সে সদরঘাটে আমরা পিছনে চক্রেশ্বরীর গোডাউন ছিল, হঠাৎ থেকে আগুন বাইরে হয়েছে। এরপরে সমস্ত নিচের থেকে সমস্ত বিল্ডিংয়ে আগুন ধরা হয়েছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আর এইদিকে ওই সাইডে মূলচুঞ্জির ঘর ছিল, এই সবটার মধ্যে মোটামুটি ইফেক্ট হয়েছে। সব থেকে বেশি হয়েছে এই সাইড যে আছে, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। এটা 90% ম্যাক্সিমাম ড্যামেজ আছে, ওয়াল সব ড্যামেজ হয়ে গেছে। আগুনটা কী করে লাগছে এখন পর্যন্ত কিছু বোঝা যায় না যে আগুনটা কী করে লাগছে। কিন্তু আমরা ঠিক 7টার সময় উঠিয়ে দেখছি, আমার যখন ঘুম থেকে উঠছি বিল্ডিংয়ে মানুষ আছে, ওই সময় তারা কইতেছে যে আপনার বিল্ডিংয়ে আপনার আগুন লাগতেছে। তো দেখি আমরা ঘরের সামনে ধু করে আগুন জ্বলে, ওই আগুন জ্বলে দেখি আমরা বাইরে হইয়া, আর আমরা কিছু বাইরে করতে পারছি না, ধুমধাম আমরা করতে বাইরে হয়ে গেছি। তারপরে দেখি ফায়ার ব্রিগেড আসছে, আস্তে আস্তে আগুনটা নিভাইছে। অ্যাপ্রক্সিমেট 2-2.5 ঘন্টা লাগিয়ে গেছে আগুন বুঝাইতে। কিন্তু এখন পর্যন্ত আগুনটা পিছনে যে সিচুয়েশন আছে, পিছনে যে জয়বরডিয়ার যে চক্রেশ্বরীর যে গোডাউন ছিল, এটা পুরা 100% ধ্বস্ত হয়ে গেছে। ওটার থেকে বেশিরভাগ আগুনটা বাইরে হয়েছে। এই আগুনটা আস্তে আস্তে এখন পর্যন্ত কাঠের মধ্যে জ্বলে, কিন্তু আস্তে আস্তে বন্ধ হইতেছে। আর এখানে আমরা মোটামুটি ফার্স্ট ফ্লোরে আছে জয়বরডিয়া, গ্রাউন্ড ফ্লোরে জয়বরডিয়া, সেকেন্ড ফ্লোরে গোপাল বণিক, থার্ড ফ্লোরে পানমল চোপড়া, এরপরে রাজেন্দ্র কুমার সুরানা, এরপরে আছে শান্তিলাল শেখানি, আর সাইডে আছে মূলচুঞ্জি ব্যাগ। সব গরো ক্ষতি হয়েছে, কম বেশি সব গরো ক্ষতি হয়েছে। কিন্তু এই আর তারপরে আছে নিচে লক্ষ্মীনারায়ণ যে কেয়াল, তাই নিল ফার্স্ট ফ্লোরে, এই সব গরো ক্ষতি হয়েছে। আর বেশিরভাগ ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই সব সাইডে বেশি ক্ষতি হয়েছে। এখন কী করা যায় ওটাই আমরা এখন আমরা তো কিছু তো বাইরে করতে পারছি না, কারণ হঠাৎ আগুন যখন পাইছি কিছু করার আমার সম্ভব নয়। শহরতলির অরুণাচল পুলিশ ফাঁড়ির অন্তর্গত জাটিঙ্গার সিবিআই ইট ভাট্টায় বৃহস্পতিবার বৃহৎ পরিমাণ নেশা জাতীয় সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ। ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও জেলা আবগারি বিভাগের কর্মকর্তা সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন 280 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী দাহ করার পাশাপাশি ড্রোজার চালিয়ে বিপুল পরিমাণ কফ সিরাপ ধ্বংস করা হয়। উল্লেখ্য 2024 সালে কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এই নেশা জাতীয় সামগ্রীগুলো উদ্ধার করেছিল জেলা পুলিশ। গত বছর উদ্ধার হওয়া এই নেশা জাতীয় সামগ্রীগুলোর মামলা নিষ্পত্তি হয় বৃহস্পতিবার এসব পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এদিন 85 কেজি হেরোইন, গাঁজা, ট্যাবলেট, কফ সিরাপ সহ আরও অনেক নেশাজাতীয় সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেশামুক্ত অসম গড়ার স্বপ্নকে সফল করতে কাছাড় জেলা পুলিশ জেলা জুড়ে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। আগামী দিনেও কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। In the past we have seized a huge quantity of narcotic substances, and the substances which were under trial in the honorable court, and after the
after the cases were disposed of in the Honorable Court, we have taken the order from the Honorable Court, and after taking the order from the Honorable Court, and as per the direction of CID, we have today we have disposed of the narcotic substances here in Arunachal area, and this is an abandoned area, and where we are disposing of the price of the official price of the narcotic substances that we are disposing of today is about 300 crores, but the unofficially and in the black market the price of the narcotic substances will be more than 1,000 crores. What are the items on this? The various items like IY tablets, we have IY tablets and heroin and brown sugar, and also cough syrups, huge quantity of cough syrup, and also the cannabises. All those dispose of things from the Honorable Court, and now we are disposing of in this open field, so that the huge quantity of these narcotic substances we were kept there in the police stations, now they has been cleared from the police station, and now today we have disposed of these narcotic substances here. ইয়াসি চ্যালেঞ্জার্স ট্রফি 7 এ-সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট, যার আয়োজক ইয়াসি সাউথ দুধপাতিল সাব কমিটি, 11 জানুয়ারি 2025-এ উদ্বোধিত এই টুর্নামেন্টটি 15 জানুয়ারি 2025-এ এক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়। ফাইনালে রয়্যাল ফিটনেস ক্লাব মাত্র 3 রানে ওয়াইজি ক্লাবকে পরাজিত করে। 6 ওভারের ইনিংসের খেলায় 46 রান তাড়া করতে নেমে ওয়াইজি ক্লাব 43 রানেই থেমে যায় এবং রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা শিলচরের সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এবং সহকারী সাধারণ সম্পাদক দেবাশিস সোম। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার এবং শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ সেরা হন যথাক্রমে সাদ্দাম লস্কর এবং সুহেল মজুমদার। এছাড়া সুহেল মজুমদার ফাইনাল এবং সিরিজেরও সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এখানে উল্লেখ্য, সমস্ত ট্রফি বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত উমালক্ষ্মী পান্ডের স্মৃতিতে প্রদান করা হয় এবং তার মেয়ে বন্দিতা ত্রিবেদী রায় এই ট্রফিগুলি স্পন্সর করেন। চ্যাম্পিয়ন দল 15,000 নগদ এবং একটি ট্রফি পান এবং রানার্স আপ দল 8,000 নগদ এবং একটি ট্রফি পান। এই দুটি ট্রফি বিজয় কম্পিউটার স্পন্সর করেছে। অতনু ভট্টাচার্য এবং দেবাশিস সোম ইয়াসির এই উদ্যোগকে প্রশংসা করেন এবং গ্রামীণ এলাকায় ক্রিকেট প্রচারের জন্য অভিনন্দন জানান। তবে তারা খেলোয়াড়দের ডিউস বল দিয়ে খেলার পরামর্শ দেন এবং আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ইয়াসির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা সাদেক আহমেদ চৌধুরী, সমন্বয়ক সাজান লস্কর, আহ্বায়ক আহাদ হোসেন বরভুইয়া, সাব কমিটির সভাপতি রশিদ আহমেদ লস্কর, শাহরুল লস্কর, আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল, আফজল হোসেন বরভুইয়া প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। টিমকে জানাইছি যে জিতবে তার জন্য রইল, আর যে হারবে মন খারাপ করে লাভ নেই। আগামী দিনে ভালো খেলা হবে, আর আমাদের জেলা ক্রীড়া সংস্থার আম্পায়াররাও আছেন এখানে। আমি আশা রাখি ভালো খেলাই হবে, এবং এতক্ষণ আমরা 2টা সেমিফাইনাল ম্যাচ দেখেছিলাম, খুব ভালো লেগেছে। আর এখানে মানে দর্শক সমাগম খুব বেশি রাত্রি হলেও আমার শুভেচ্ছা রইল 2টা টিমের প্রতি। আর আগামী দিনেও আপনারা টেনিস বল থেকে ডিউস বলে চলে আসেন, এটাই আমার আবেদন রইল। আমরা দেখেছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনেকে এখান থেকে খেলেন বিভিন্ন ডিভিশন লিগে, তাদের প্রতিও শুভেচ্ছা রইল, এবং যারা আয়োজক তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই। আজকে যে এই এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, আর এই ম্যাচের ফাইনাল 2 টিম ফাইটার্স, একটা ফাইটার্স একটা ফাইনালিস্ট টিমকে অনেক অনেক শুভেচ্ছা রইল, অগ্রিম শুভেচ্ছা রইল। আপনারা ভালো প্রদর্শন করুন, এবং ইয়াসির এই যে একটা প্রয়াস খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাকে যে ইয়ুথদের মধ্যে খেলাটাকে জনপ্রিয় করার এবং খেলাটাকে উৎসাহিত করার যে ইয়াসির যে প্রয়াসটা, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং শুধু খেলাধুলা নয়, ইয়াসির সামাজিক বিভিন্ন কাজকর্মে তারা মানে প্রয়াস জারি রেখেছে। মেডিকেল যদি দেখি, শিক্ষা যদি দেখি, আমরা যদি দেখি সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইয়াসি বরাক উপত্যকা জুড়ে এই কাজ করে যাচ্ছে। এবং খেলাধুলা এই জন্যই আমার ভালো লাগছে বলতে, যে ইয়াসির যিনি সভাপতি, কেন্দ্রীয় সভাপতি শ্রী সঞ্জীব
রায় চিন্টু যিনি পরিচিত, উনি কিন্তু নিজেও একজন একদম উন্নত মানের ক্রিকেটার ছিলেন। আমার সৌভাগ্য, আমরা একসাথেই ডিস্ট্রিক্ট খেলেছি, উনিও ডিস্ট্রিক্ট খেলতেন এক টিমে, আমিও এক টিমেই খেলতাম, এবং ওনার বহু রেকর্ড আছে, এবং ওটাকে ভালোবেসেই উনি যে আজকে এই ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা খুব একটা ভালো দিক বলে আমি মনে করি। আর বিশেষ করে তারা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল স্পোর্টস করেন, এই অ্যানুয়াল স্পোর্টসে এবারও হবে 23 এবং 24 তারিখে, তারও শুভেচ্ছা আমাদের রইল। আর যারা খেলোয়াড় ভাইরা আমার এখানে আছে, আমি দেখতে পাচ্ছি অনেক মুখ এখানে আছে, আমাদের ডিএসএতে তারা ডিভিশন খেলে, আমি অনেককে এখানে দেখতে পাচ্ছি। একটাই সাজেশন থাকবে, যেটা আমার সেক্রেটারি মহাশয় বলেছেন নতুন ভট্টাচার্য, আপনারা ডিউস বলটাকে একটু প্রেফারেন্স দিতে হবে। যদি আপনারা ইফ ইউ ওয়ান্ট টু টেক ইট এজ এ ক্যারিয়ার, যদি ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন তাহলে ডিউসটাকে আপনারা একটু বেশি করে প্রাধান্য দেবেন। আর বিশেষ করে টেকনিক্যাল কয়েকটা ব্যাপার থাকে, এটা যারা খেলোয়াড় আছেন আপনারা বুঝবেন। ব্যাটিংয়ের সময় আপনারা স্টান্ট ঠিকই নিতে পারবেন, বোলিংয়ের সময় যে বল দিয়ে আপনারা ডিউস বলে করবেন সেই বলের ওজন আর এই বলের ওজনে আপনারা দেখবেন টাইম অফ দ্য ডেলিভারি আপনাদের একটু অসুবিধা হবে যখন আপনারা ডিউস বলে করবেন, এটা একটা টেকনিক্যাল দিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে লাগবে, যখনই আপনাদের ডিউস বলে ডিভিশনের কোনো খেলা আছে, এই খেলাটাকে আপনারা এজ এ প্র্যাকটিস ম্যাচ হিসেবে আপনারা দেখবেন। দুটা দিক দেখবেন, একটা প্র্যাকটিস হিসেবে দেখবেন, ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি হলো, আর আরেকটা দেখবেন যে আপনাদের টিম জিতবে, তো টিম জয়ী হলে আপনাদের প্র্যাকটিস হিসেবে সেটা হলো, আর আপনাদের একটা এন্টারটেনমেন্টও হলো। তো আপনাদের ক্রিকেটিং কেরিয়ার আরও উজ্জ্বল হোক, এটা আমি কামনা করছি। আর ভালো লাগছে এই ম্যাচে আম্পায়ারিং করছেন এখানেরই উদীয়মান একজন ক্রিকেটার আমাদের আয়ুষ রায়, আমার চিন্টু ভাইয়ের ছেলে, এবং সঞ্জীব আমার সঙ্গে ক্রিকেট খেলেছে, ও আম্পায়ারিং করছে। ভালো লাগছে, একটা ভালো অ্যাটমসফিয়ার এখানে। আপনারা একটা ভালো সন্ধ্যা উপহার দেবেন এই বিশ্বাসটাকে। আবারও অল দ্য বেস্ট টু দ্য বোথ দ্য ফেডারেলিস্ট, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। শিলচরের ঘুঙ্গুর এলাকার ব্যাটেনারি বাজার লেনে শ্রীরাম পূজার আয়োজন করা হয়েছে বজরং দলের স্থানীয় কার্যকর্তাদের সহযোগিতায়। পুরো গ্রামবাসীকে নিয়ে এই পূজার আয়োজন করা হয়েছে। গত বছরের ন্যায় এবছরও খুবই কম বাজেটে এই পূজার আয়োজন হচ্ছে। উদ্যোক্তারা আশাবাদী ভগবান শ্রীরামের আশীর্বাদে গ্রামবাসীদের মঙ্গল হবে এবং আগামী বছর আরো বড় আকারে সুন্দর করে এই পুজোর আয়োজন হবে। আজ এ নিয়ে বজরং দলের কর্মকর্তা সন্তোষ নুনিয়া, রাজু নুনিয়া, রাজন কুর্মী সহ অন্যান্যরা জানান, এই পূজা আগামী 22 তারিখে শুভারম্ভ হবে এবং রামভক্ত প্রতিজনকে উক্ত পূজায় অংশগ্রহণ করার অনুরোধ তারা জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন। নমস্কার, নর্থ ইস্ট প্রাইম নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি রঞ্জিত কানু। এখন আমি আছি ভেটেনারি, গুঙ্গুর ভেটেনারি একটি আমাদের লেন আছে, ওই লেনের ভিতরে। এখানে বিগত 2024-এ রামের পূজা হয়েছে। এখানে ওরা অনেক খুশির মাধ্যমে আমাকে যেটা বলেছে আমি শোনাবো আপনাদেরকে, সরাসরি আমি কথা বলার চেষ্টা করব। ওনারা অনেক খুশি অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে, ওনারা অনেক গর্বিত, ওনাদের অনেক আশা আরও রামের প্রতি ওরা করছেন। আমি সরাসরি কথা বলবো। এখানে যিনি কার্যকর্তারা, আমাদের বজরং দলের কার্যকর্তারা যারা আছেন, ওনাদের সাথে আমি কথা বলবো। हर हर जय श्री राम, हर हर महादेव। आज घुंगुर वेटनरी बाजार लैंड का अंदर राम पूजा का आयोजन का तैयारी हो रहा है, और 2024 में भी हुआ। तो 2024 में किसी कारण के वजह से मैं आ नहीं पाया पूजा पे, तो इस बार हमारे गांव का जितने हमारे बजरंग दल का लड़का लोग हैं, सभी बोला कि भैया यहाँ पूजा करना है, तो हम लोग सब मिल के सहायता कर रहे हैं, और गाँववासी का भी सहायता है। जय श्री राम। जय श्री राम। हाँ, जय श्री राम। मैं राहुल नुनिया, वेटनरी अपना आवल टीला बोलते इसको। यहाँ पे पूजा हो रहा है, तो अपना संतोष भाई के नेतृत्व में ये पूजा फाइनल होने वाला है। तो हम लोगों ने उनको रिक्वेस्ट किया, तो आज हमारे कार्यक्रम के लिए वो आए हैं, कीमती वक्त हम लोगों को दे रहे हैं। हम लोगों ने रंजित कानू भाई को हम लोगों ने बुलाया है, तो वो भी आए हमारे सहयोगिता के लिए। उन्होंने भी बहुत सपोर्ट किया हम लोग को, और हम लोग जो ये नॉर्थ ईस्ट न्यूज़ का धन्यवाद करते हैं तहे दिल से। और संतोष भाई का भी ये करते हैं। हमारा भाई सपन है, ये भी हमारे साथ में सपोर्ट कर रहे हैं। हाँ।
শেফালি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শিলচরের বিজয়ী সংঘে। প্রতিযোগিতা আয়োজনের পাশে ছিলেন কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের পাশে রেখে ও মুখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিশিষ্ট অতিথি শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, কনাথ পুরকায়স্থ বাবুল হোর সহ আরও কয়েকজন অতিথিগণের উপস্থিতিতে টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মূল আয়োজক বিজয়ী সংঘের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। প্রথমত টুর্নামেন্ট যখন আমরা ফার্স্ট ডে আমরা একটু চিন্তিত আছিলাম যে কি হইব না হইব বা কেমনি আমরা আয়োজন মানে ঠিক ফ্রুটফুলি হইব কিনা, কিন্তু দেখা গেছে যে আমরা যতটুকু করছি তার থেকে ডাবল যারা আমরা সাপোর্ট করছে, যেটা হলো কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের যারা এখানে কর্মকর্তারা। আমাদের মূলত বিজয়ী সংঘ অর্গানাইজ করছে ঠিক আছে, কিন্তু বিজয়ী সংঘ এমন কিছু করে নাই যেগুলা আমরা মানে বিশেষ সাপোর্ট যেটা কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের, আর তাদের সাপোর্টে আজকে আমি বিশেষভাবে আমি মনে করি আশাবাদী আমরা টুর্নামেন্ট আমরা সাকসেস, এবং এখন যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হইব সেটাও সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এবং আমি কৃতজ্ঞতা আবারও জানাই কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের যে এত বেশি সাপোর্ট করার জন্য, এবং টেকনিক্যাল কিছু বিষয় ছিল যেটা আমাদের জানা নাই, এগুলোর সম্পূর্ণ সাপোর্ট আমরা তাদের থেকে পাইছি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। স্কুটিতে গার্ড লাগানোর নামে ৩৫০০ টাকা দাবি, শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। সাত সকালে শিলচর আর্যপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি ঘটছে চক্কেশ্বরী টেন্ট হাউসের গুদাম সহ পাশে থাকা ৬টি পরিবারের। প্রায় ২৮০ কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী পুড়িয়ে ধ্বংস করল কাছাড় জেলা পুলিশ। ইয়াশি চ্যালেঞ্জার্স ট্রফি ৭ এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট শিলচরে চলছিল ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।